তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তারা কিন্তু অলরেডি দেখতেই পারলেন যে চলতি আমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহের বেশ কয়েকটা দিন আমরা দেখলাম যে সরাসরিভাবে কিন্তু রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের মধ্যে একটা টালমাটাল পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেল। আমরা দেখতেই পারলাম একাধিক নিয়োগ প্রক্রিয়াতে পর্যাপ্ত শূন্য পদের খবরও কিন্তু উঠে আসলো এই এপ্রিল মাসের প্রথম দিকেই। রাজ্যের তরফ থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে শূন্য পদ নিয়ে কিন্তু একটা বড় ধরনের বার্তা দেওয়া হলো রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদেরকে, এবং তারই সাথে সাথে আমরা দেখতে পারলাম যে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে 1,00,000 শূন্য পদের ঘোষণা হয়ে যাওয়ার পরেও আমরা 26,000 প্যানেল বাতিলের যে ঘোষণা সেটাও কিন্তু এই চলতি মাসেই পেয়ে গেলাম। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা এটা বুঝতে পারছেন যে আলটিমেটলি কিন্তু রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপাতত চরম বাধা রয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের প্রয়োজনীয়তা থাকলেও, পর্যাপ্ত শূন্যপদ বরাদ্দ থাকলেও আপাতত কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করতেও পারছে না রাজ্য, শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কারণে, এবং তার পাশাপাশি অবশ্যই রাজ্যে চাকরি বাতিল হয়ে যাওয়ার কারণে অত্যন্ত চাপের মধ্যে রয়েছে রাজ্য সরকার। তাই আগামীতে বিধানসভা নির্বাচন 26-এ রয়েছে, তো তার আগে আগে রাজ্যের তরফ থেকে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে কিনা আদৌ এই 2025 শিক্ষাবর্ষে, সেই নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তো আদৌ বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি মেটানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়েও কিন্তু অনেক ধরনের প্রশ্ন উঠে এসেছে। তো সব মিলে এটাই বলা চলে, আপাতত কিন্তু রাজ্যের বিভিন্ন আইনি জটের কারণে কিন্তু প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীরা নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ পেতে কিন্তু অনেকটাই বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এই কারণেই কয়েকজন আমাদেরকে গত কয়েকদিনের ভিডিওতে বারংবার কমেন্ট করেছেন একটি বিষয় নিয়ে, যে অলরেডি কিন্তু মার্চ মাস অতিবাহিত হয়ে গিয়ে এপ্রিল মাস শুরু হয়ে গেছে, এপ্রিল মাসের কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে এপ্রিল মাসের এই প্রথম দিকে আমাদের জন্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন করে ওবিসি মামলার কেস সম্পর্কিত কিছু আদার্স ডেট বা কোনো হিয়ারিং রিলেটেড আদার্স ডেট শো হচ্ছে কিনা, বা কোনো হিয়ারিং রিলেটেড আদার্স ইনফরমেশন দেখানো হচ্ছে কিনা, এটা যেন আমরা লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করি, কেসের লাইভ স্ট্যাটাস যেন আমরা আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই রিকোয়েস্ট করেছেন, তাই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। আপনাদেরকে এটাই দেখাতে চাইছি যে এই মুহূর্তে সরাসরিভাবে আমরা চলে এসেছি কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে সরাসরি চলে এসেছি। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে কিন্তু ফ্রেন্ডস আমরা এখান থেকে কেসের ডায়েরি নাম্বার দিয়ে দিয়েছি। দেখুন এই যে কেসের ডায়েরি নাম্বার এখানে আমরা কিন্তু অলরেডি এন্টার করে দিয়েছি। তারপরে ইয়ারটা দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু ফুল ক্যাপচারটা ফিল আপ করে কেসের স্ট্যাটাস পেজটাকে আমরা কিন্তু ওপেন করে নিয়েছি আপনাদের সাথে লাইভ স্ট্যাটাসটা শেয়ার করব বলে। তো এবার আমরা একটু সরাসরি নিচের দিকে যদি চলে আসি, তাহলে দেখুন এখানে কিন্তু কেসের ডায়েরি নাম্বার উল্লেখ করা হয়েছে, পিটিশনারদের ডিটেলস উল্লেখ করা হয়েছে, স্টেট গভর্নমেন্ট ভার্সেস অমলচন্দ্র দাসের কিন্তু যে কেসটা চলছে সেই কেসটাই আমরা এই মুহূর্তে ওপেন করেছি। কেসের ডায়েরি নাম্বার এখানে দেখুন উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন কেস নাম্বারের যে এসএলপি নাম্বার সেটাও উল্লেখ করা আছে, তার সাথে সাথে সিএনআর নাম্বার যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। বর্তমানে এই কেসের কি পরিস্থিতি বা কি অবস্থান সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, পেন্ডিং পর্যায়ে কিন্তু রয়েছে আপাতত এই কেসটা, কেসের স্ট্যাটাস পেন্ডিং পর্যায়ে কিন্তু রয়েছে, এখনো পর্যন্ত কেসটার কিন্তু কোনো ফিক্সড আপডেট আসেনি। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হিয়ারিং রিলেটেড যে প্রশ্নটা আপনারা বারংবার করেছেন, যে আমাদের কিন্তু একের পর এক হিয়ারিং ডেট পেছোতে পেছোতে হঠাৎ করে আমরা দেখলাম যে 18/3/2025 তারিখে এই মামলার একটি হিয়ারিং ডেট ফিক্সড হলো। সেটা দেখুন এখানে 18/3/2025 তারিখের ডেটটাই ফিক্সড করা রয়েছে, এবং এই ডেটে কিন্তু ফ্রেন্ডস আমাদের চলতি মামলাটির একটি আর্জেন্ট হিয়ারিং হয়েছে। আমরা সেটা সকলেই জানি, টপ অফ দ্য লিস্টের মধ্যে কিন্তু ছিল এই 18 তারিখে এই হিয়ারিংটা বা এই কেসটা। তো এই কেসটা কিন্তু টপ অফ দ্য লিস্টে থাকার কারণে অবশ্যই 18 তারিখে ওঠে কোর্টে। সেই সময় কিন্তু অবশ্যই আইনজীবীদের পক্ষ থেকে এগ্রিমেন্ট হওয়ার সময় হঠাৎ করে দেখা গেল যে রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে কিন্তু নির্দিষ্ট 3 থেকে 4 মাসের একটি সময়সীমা চেয়ে নেওয়া হলো কোর্টের কাছ থেকে, এবং অবশ্যই কোর্টের পক্ষ থেকে সেই সময়সীমাটাকে মঞ্জুর করা হয়েছে, এবং পরবর্তীতে কিন্তু রাজ্য ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা মেটানোর জন্য নির্দিষ্ট ডেটাবেস তৈরির কাজ শুরু করেছে বলে দাবি জানানো হচ্ছে, এবং সেই নির্দিষ্ট ডেটাবেস তৈরি হয়ে যাওয়ার পর সেটা রাজ্যের পক্ষ থেকে কিন্তু কোর্টের সামনে পেশ করা হবে। তার পরিপ্রেক্ষিতেই পরবর্তীতে এই আইনি জট কিন্তু কাটার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং তার পরবর্তীতে গিয়ে কিন্তু এই ডেটাবেস অনুযায়ী বা ডেটাবেসটাকে ফলো করে, ডেটাবেসটাকে যাচাই বাছাই করে কোর্টের পক্ষ থেকে পরবর্তীতে কিন্তু স্টেপ নেওয়া হবে, এরকমটা কিন্তু আশা করা হচ্ছে। তো সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে বা রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে নির্দিষ্ট 3 থেকে 4 মাসের একটি গ্যাপ কিন্তু চেয়ে নেওয়া হয়েছে কোর্টের কাছ থেকে। তো এই নির্দিষ্ট 3 থেকে 4 মাসের যে গ্যাপ সেটা কিন্তু ধরা হচ্ছে 18/3/2025 তারিখের পর থেকে। তো এই 18/3/2025 তারিখের পর থেকে নির্দিষ্ট 3 থেকে 4 মাস গ্যাপ যদি চাওয়া হয়, সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে এই নির্দিষ্ট সময়সীমাটাকে যদি সত্যিই মেনটেন করতে পারে রাজ্য সরকার, তাও 2025 শিক্ষাবর্ষের মোটামুটি অর্ধেকটা টাইম চলে গেল এই আইনি জট কাটতে। তো তার পরবর্তীতে আবারও ফাইনাল জাজমেন্ট যখন আসবে,
ফাইনাল জাজমেন্ট অনুযায়ী কিন্তু কোর্টের যে নির্দেশিকা থাকবে সেই নির্দেশিকা ফলো করতে হবে। সেই নির্দেশিকা ফলো করে, সেই নির্দিষ্ট রুলস ফলো করে পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে করতে 2025 শিক্ষাবর্ষ মোটামুটিভাবে অতিবাহিত হয়ে যাবে। আর যদি চাকরি প্রার্থীরা যে আশঙ্কাটা করছেন সেই আশঙ্কাটা যদি পরবর্তীতে সত্যি হয়, অর্থাৎ রাজ্যের তরফ থেকে এই নির্দিষ্ট 3 থেকে 4 মাসের যে সময়সীমা চেয়ে নেওয়া হয়েছে কোর্টের কাছ থেকে, সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি রাজ্য নির্দিষ্ট ডেটাবেস তৈরি না করতে পারে, পরবর্তীতে সময়সীমা যদি আরও বাড়াতে হয়, তাহলে কিন্তু 2025 শিক্ষাবর্ষটা সম্পূর্ণটাই কিন্তু মিস হয়ে যাবে। চাকরি প্রার্থীদের কোনো নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু আর সম্পূর্ণ করা সম্ভব হবে না। তো এটা নিয়ে কিন্তু অনেকটাই আশঙ্কার মধ্যে রয়েছেন চাকরি প্রার্থীরা। তাই চাকরি প্রার্থীরা বারংবার জানতে চাইছেন যে রাজ্যের তরফ থেকে 3 থেকে 4 মাসের যে নির্দিষ্ট সময়সীমা চাওয়া হয়েছে কোর্টের কাছে, এবং কোর্টের তরফ থেকে সেই বিষয়টাকে যেহেতু মঞ্জুর করা হয়েছে, তাই পরবর্তীতে এই 18 2025 তারিখের পরবর্তীতে 3 থেকে 4 মাস অতিবাহিত হওয়ার পর নেক্সট হিয়ারিং ডেটটা কি অলরেডি ফিক্সড হয়েছে, নেক্সট হিয়ারিং ডেটটা কি অলরেডি কোর্টের সাইডে শো হচ্ছে, নেক্সট হিয়ারিং ডেটটা কি কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবেও অফিসিয়ালভাবে কোর্টের স্ট্যাটাস পেজে শো হচ্ছে, এটা জানার জন্যই কিন্তু মূলত সকলেই স্ট্যাটাস পেজটা দেখতে চাইছেন। তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সরাসরি এখনো পর্যন্ত দেখাচ্ছি যে দেখুন যে কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট আজকে লাইভ আমরা ওপেন করে নিয়েছি। এই মুহূর্তে কিন্তু কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও সেই 18/3/2025 তারিখের লাস্ট হিয়ারিং ডেটটাই শো হচ্ছে এবং কেসের স্ট্যাটাস পেন্ডিং পর্যায়ে কিন্তু রয়েছে। এখনো পর্যন্ত এই কেসটা কিন্তু নেক্সট কোনো হিয়ারিং ডেট পায়নি। কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবেও কিন্তু 3 থেকে 4 মাস অতিবাহিত হওয়ার পর নেক্সট কোনো হিয়ারিং ডেট দেওয়া হয়নি। তো এটা আপনাদেরকে বলছি, হয়তো আর কিছু মাস অতিবাহিত না হলে এই কেসের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আপনারা পাবেন না। তার কারণ কম্পিউটার জেনারেটিং ডেট সেই কেসগুলোতেই দেওয়া হয় যে সকল কেসের কিন্তু হিয়ারিংগুলোকে ঘন ঘন দেওয়া হচ্ছে, বা যে সকল কেসের হিয়ারিং ডেট ফিক্সড হয়ে গেছে অলরেডি। তবে এই কেসের কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো হিয়ারিং ডেট ফিক্সড করা হয়নি এবং এখানে কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু এখন সেই কারণেই শো হচ্ছে না। তবে আমরা আশা রাখবো খুব শীঘ্রই, হয়তো কয়েক মাসের মধ্যে এখানে নতুন করে কিন্তু নেক্সট হিয়ারিং ডেটের যে আপডেট সেটা কিন্তু শো হয়ে যাবে। তো এটাই আপনাদেরকে বলছি, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এই মামলার কোনোভাবেই কিন্তু সুপ্রিম কোর্টে উঠবে না। পরবর্তীতে কিন্তু আবারও এই মামলাটিকে লিস্টিং করা হবে, তার পরবর্তীতে গিয়ে কিন্তু এই মামলা আবারও সুপ্রিম কোর্টে উঠবে এবং নির্দিষ্ট কিছু রায় পাবে, এরকমটা আমরা আশা করছি। তো এটা আপনাদেরকে দেখানো ছিল, আজকে লাইভ স্ট্যাটাস আপনাদেরকে দেখালাম, এই মুহূর্তের কেসের লাইভ স্ট্যাটাস আপনাদের সামনে শো করলাম। আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারলেন। তো পরবর্তীতে আমরা এই বিষয়গুলোর উপর নজরদারি রাখার চেষ্টা করব, দেখার চেষ্টা করব পরবর্তীতে রাজ্যের প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ায় কী রকমের গতি আসছে না আসে সেগুলো জানার চেষ্টা করব। তো এটাই বলছি, অর্গানাইজার টিচার সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা নিজেদের রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটগুলো জানার পাশাপাশি নিজেদের রিক্রুটমেন্ট বোর্ডের উপরে ফলো রাখুন, এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে একটু ফলো রাখার চেষ্টা করুন। এই মুহূর্তে কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ওবিসি মামলার কী গতিবিধি সেগুলো একটু জানার চেষ্টা করুন। এই সমস্ত আপডেট কিন্তু আপনাদের জানা বিশেষভাবে জরুরি। তো 2025 শিক্ষাবর্ষে যদি নিয়োগ পেতে চান, অবশ্যই কিন্তু এই সকল বিষয়গুলোর উপরে নিয়মিত ফোকাস রাখুন। এটুকুই আপনাদের বলার ছিল, এর বেশি আর আজকের ডেটে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার নেই। সপ্তাহান্তে আপনাদের কাছ থেকে উঠে আসা একটি রিকোয়েস্টের উপরে বেস করে আজকে কিন্তু সেই কেসের স্ট্যাটাস পেজটা শো করলাম। পরবর্তীতে আবারও যখন এই কেসের স্ট্যাটাস পেজে কোনো পরিবর্তন আমরা দেখতে পারবো, সেই সময় কিন্তু সেই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো লাইভ। তো আবারও তাই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।